দেখেন যাদের হচ্ছে যে অন্তর্দৃষ্টি হচ্ছে খুব বেশি, তো তারা একটু খেয়াল রাখবে। মানে এখানে একটা সবুজ বাতি দেখা যাচ্ছে, এটা কোনো সময় যদি অফ হয়ে যায় আমাকে একটু ইনফর্ম করবেন। অফ হয়ে যায় মানে চার্জ শেষ, তাহলে আপনাদের রেকর্ড কিছুই শুনবেন না, শুধু হচ্ছে যে বোবা যেমন কথা বলে ওরকম আইনসের ইঙ্গিতে বিটিভির খবরে মাঝে মধ্যে একজন নিচে কোনে একজন দেখা যায় যে এরকম কিসের ইঙ্গিতে কথা বলতেছে। মানে আজকে কিনে হয়েছে তো চার্জ দেওয়ার সুযোগ হয় না আর কি, এই জন্য বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হুম হুম। না, সমস্যা নেই, বাইরের গুলো দেখলেও সমস্যা নেই, দেখুন। আচ্ছা দেখেন, যারা আসছে বা আসেনি তাদের জন্য একটু রিভিউ করি। ম্যাট্রিক্স হচ্ছে কি বলেন, কিছু নাম্বারের কি অ্যারেঞ্জমেন্ট, কিছু নাম্বারকে রো আর কলামে কি করা হয়, অ্যারেঞ্জ করা হয়। তো এখন এরা যে ম্যাট্রিক্স হয়েছে সেজন্য কি করতে হবে বলেন, এরা যে ম্যাট্রিক্স বুঝবো কিভাবে, সাইন, কি কি সাইন আছে, ফার্স্ট ব্র্যাকেট, ডাবল অ্যাবসলিউট সাইন, বাংলায় বলেন নম্র প্রতীক, এই যে ঠিক সবার সামনে আছেন। সাপোজ মনে করেন আমরা এই যে এরকম করে লিখলাম 7 5 2, তারপরে হচ্ছে 3 - 1 12 8 3 5 6 1 9। তাহলে এখানে কিছু নাম্বার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। রো কয়টা আছে, রো রো হচ্ছে যে হরিজন্টাল যে লাইনগুলো সেগুলো হচ্ছে রো, আর কলাম জানেন বিল্ডিং এর কলাম, তো এটা ভার্টিক্যালি থাকে। তো কয়টা আছে, তিনটা আছে। স্টিল এখন এটা ম্যাট্রিক্স কি হয় নাই, ম্যাট্রিক্স এখনো হয় নাই। কিভাবে বুঝবো যে ম্যাট্রিক্স হয়েছে, এই যে এই তিনটার যে কোনো একটা দিয়ে এটাকে কি করতে হবে, এটাকে ক্লোজ করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট অর ডাবল অ্যাবসলিউট সাইন, দেখুন এই তিনটার যে কোনো একটা দিয়ে তারপরে করে লিখতে হবে। তো এই ম্যাট্রিক্সের একটা সাইজ, সাইজ তিনটা সাইজ বলে, অর্ডার বলে, অর কি ডাইমেনশন আছে, সাইজ অর্ডার অর ডাইমেনশন। প্রথমে বলতে হবে কি রো, তারপরে বলতে হবে কলাম। বলুন তো কয়টা রো আছে, চারটা, 2 3 4, কলাম কয়টা আছে, তাহলে এটার নাম হবে কি 4 × 3 বা 4/3, 4 × 3 ম্যাট্রিক্স। 12 বলা যাবে, 12 ম্যাট্রিক্সে আপনি কিছু বুঝবেন, 4 × 3 মানে কি, রো কয়টা আছে চারটা, কলাম কয়টা তিনটা। এখন রো আর কলাম যখন ইকুয়াল হবে না তখন এটাকে বলা হবে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স।
যারা পরে আসছি তাদের মধ্যে কেউ আছে যে এই ক্লাসটা পাই নাই, আগের ম্যাট্রিক্সের ক্লাসটা? আচ্ছা, শেষ লেখা। তাহলে দেখেন ম্যাট্রিক্স হচ্ছে কিছু নাম্বার বা কিছু ভেরিয়েবলকে কি করতে হবে, রো আর কলামে অ্যারেঞ্জ করতে হবে। এবং অ্যারেঞ্জ করার পরে এই যে ম্যাট্রিক্স, সেই জন্য আমাদের কি করতে হবে, এই যে এখানে তিনটা সিম্বল দেওয়া আছে, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট আর হচ্ছে ডাবল অ্যাবসলিউট সাইন, এই তিনটার যে কোনো একটা ইউজ করতে হবে, তাহলে বুঝবে আমরা কি এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সে রো থাকে, কলাম থাকে। এখানে রো কয়টা আছে? চারটা। কলাম আছে কয়টা? তিনটা। তো প্রথমে রো আসবে, তারপরে কি আসবে? কলাম আসবে। 4/3 ম্যাট্রিক্স। আর রো আর কলাম যদি ইকুয়াল না হয় তখন আমরা এটাকে বলবো রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। আর ইকুয়াল হয়ে গেলে স্কোয়ার ম্যাট্রিক্স। বলেন দেখি এটা একটা কি, এটা কি বলেন? স্কোয়ার ম্যাট্রিক্স। এটা হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স। রো কয়টা? এটা। কলাম কয়টা? তার মানে এটা হচ্ছে 2/2 কি ম্যাট্রিক্স বলা যায়। যদি এভাবে বলি স্কোয়ার, রাইট, স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার কি 2, তখন হচ্ছে হলো কি আপনি কমন করে আবার শেয়ার করার দরকার নাই যে এখানে ভুল আছে। ভুল আছে, আপনাকে তো বলে দিছে কি ম্যাট্রিক্স। তো স্কোয়ার ম্যাট্রিক্সে রো আর কলাম কি থাকে? সেম থাকে। সো আপনাকে যদি শুধু 2 বলে তখন আর সমস্যা নাই। বাট রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স হলে অবশ্যই কি তার রো কয়টা কলাম কয়টা ওটা মেনশন করতেই হবে। এটা কি বলেন দেখি? ভেরি গুড। এটা কিছুই নেই। এটা কি কিছুই নেই। এখন যদি আমরা এই তিনটে সিম্বলের যে কোনো একটা সিম্বল দিয়ে আমরা তারপর এদের কি করি, এনক্লোজ করি, তখন এটা কি হয়ে গেল? ম্যাট্রিক্স। কি ধরনের ম্যাট্রিক্স? স্কোয়ার ম্যাট্রিক্স। রো কয়টা? কলাম কয়টা? তিনটা। এখানে এলিমেন্ট আছে কয়টা? 9টা। এগুলাকে কি বলে? এগুলাকে এন্ট্রি বলে। কি বলে? এমনি আমার সময় হয় না যে লোকটা ডাটা এন্ট্রি কাজ জানে, ডাটাকে এন্ট্রি করে। এই যে আমরা এগুলোকে এন্ট্রি করলাম, এন্ট্রি মোট কয়টা আছে? 9টা আছে। তো এখন এই এন্ট্রি গুলোকে আইজে দিয়ে ডিনোট করা হয়। ম্যাট্রিক্সের অর্ডারকে ডিনোট করা হয় m/n দিয়ে। m হচ্ছে কি নাম্বার অফ রোজ, আর n হচ্ছে নাম্বার অফ কি কলাম বা কলামস। শুধু রো হতে পারে, শুধু কলাম হতে পারে, তাই না? একটা হতে পারে না? এখন এই প্রত্যেকটা এন্ট্রিকে, এন্ট্রিগুলার কমন যে প্যাটার্ন সেটা হচ্ছে এ আই জে। আই হচ্ছে ওই এন্ট্রির রো নাম্বার, মানে কত নাম্বার রোতে সে আছে। আর জে হচ্ছে কি কলাম নাম্বার, কোন কলামে সে আছে। যেমন ধরেন সবাই বোর্ডের দিকে তাকান, এখানে যে প্রথমে যে এন্ট্রিটা আছে 2, এটাকে যদি আমরা এ দিয়ে লিখি, এই 2 প্রথমে দেখতে হবে আই। আই মানে কি কত নাম্বার রোতে সে আছে। দেখেন তো 2টা কত নাম্বার রোতে আছে? রো একটা,
দুইটা তিনটা কত নাম্বারে আছে সে? এক নাম্বার আছে, তাহলে তাকে লিখবো A1। কত নাম্বার কলামে আছে? কলাম 1, তাহলে এই এন্ট্রি হচ্ছে A11। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আসছে মাত্র, এই যে আসছে। ঠিক আছে, ওকে। এবার বলেন 5 যে এন্ট্রি আছে এটাকে আমরা কি বলবো? এই 5টা ফার্স্টে কি রো, কত নাম্বার রোতে আছে? রো 1 এ আছে, দেখেন 1। আর কলাম হচ্ছে 2, 1 2। তাহলে 8 এন্ট্রিকে আমরা কি বলবো? A13। 6 হচ্ছে A21। তারপরে 2 3 -1 কি লিখবো? 3 1 3 2, এরপর হচ্ছে 3 3। ঠিক আছে, এই যে এটা হচ্ছে 8 এখন এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখেন, এবার আমরা এটা আমার একটা রিভিশনের মতো হয়েছে, এখন নতুন কিছু আসবে। এখন এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে প্রাইম ডায়াগোনাল অথবা প্রাইমারি ডায়াগোনাল বললেও সমস্যা নাই। প্রাইমারি ডায়াগোনাল, তাহলে বাকিটা কি হবে? সেকেন্ডারি ডায়াগোনাল। এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। প্রাইম ডায়াগোনাল বা প্রাইমারি ডায়াগোনাল এবং হচ্ছে সেকেন্ডারি ডায়াগোনাল। তোমাদের বলছিলাম আগে যে তোমরা যারা আগে আসবা অফিস থেকে এসে একটু ইয়ে করে নিবা, একজন গিয়ে পিছন থেকে লেখা হয়ে গেলে বলে দিয়ে অফিসে বলে আসো যে অনেক মশা। জি, হ্যাঁ, মানে প্রাইম ডায়াগোনালকে প্রাইমারি ডায়াগোনাল বলা হয়। আর সেকেন্ডারি একটা লাইনে আছে, সেই সেকেন্ডারি লেখা হয়ে গেছে। প্রাইম ডায়াগোনাল অথবা প্রাইমারি ডায়াগোনাল। এখন এই কনসেপ্টটা আসবে অনলি ফর স্কোয়ার ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স বলেন? স্কোয়ার ম্যাট্রিক্স। প্রত্যেকটা জিনিসের একটা কনসেপ্ট আছে, ওটার সাথে ম্যাচিং করতে হয়। আপনি যেন তেন একটা বলে দিলেই তো আর হবে না, হবে? যেমন আপনাকে বলছে যে আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন, এবার কোন কলেজে তোমার ভর্তি হওয়ার ইচ্ছা? অনেক খুশিতে আপনাকে বলে দিলেন যে আমি নর্থ কলেজে ভর্তি হব। কি হবে? খুশি হয়ে যাবে? বলবো না পরীক্ষা এসএসসি পরীক্ষা দিয়ে মাথা সমস্যা হয়ে গেছে? ঠিক কিনা বলেন? আর কোনো ছেলে যদি বলে যে আমি বিজ্ঞান নেশায় পড়ি, এটা মানবেন? মানবেন না। ওই সাংবাদিক জিজ্ঞাসা করছে আপনি কি বুয়েটের ছাত্র? বলে যে হ্যাঁ। কোন কোন সাবজেক্টে পড়েন? কমার্সে। একটা ভিডিও ভাইরাল হয়েছে, তো দেখো নাই? বাইরে থেকে এই পোলাপান নিয়ে আসলে আন্দোলন করার জন্য, তো সাংবাদিক জিজ্ঞাসা করে আপনি এখানকার ছাত্র? জি। কোন সাবজেক্টে পড়েন? কমার্সে। তো প্রত্যেকটা এই যে আমরা বলতেছি, এই কথাগুলো বলতেছি যে এখানে প্রাইমারি ডায়াগোনাল অথবা সেকেন্ডারি ডায়াগোনাল অনলি ফর কি? স্কোয়ার ম্যাট্রিক্স। সো রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্সের জন্য এই কনসেপ্টটা আসবেই না। হ্যাঁ, যখন বিকর্নেসের নাম শুনবো তখনই হচ্ছে হলো যে এটা ইজ অনলি ফর কি? ফিমেল, তাই না? অনলি ফর গার্লস। তো এটা হচ্ছে বিষয়। ঠিক সেম ভাবে ডায়াগোনাল আর যখনই আসবে তখনই কি? অনলি ফর কি? স্কোয়ার ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? স্কোয়ার ম্যাট্রিক্স। এখন এই যে আমরা লিখতেছি হচ্ছে, এখন প্রাইমারি ডায়াগোনাল কোনটা বা প্রাইম ডায়াগোনাল কোনটা, এটা আমাদের বুঝতে হবে। প্রাইম ডায়াগোনাল যে সকল এন্ট্রির আই এবং জে ইকুয়াল, তাদের সবাইকে নিয়ে যে ডায়াগোনালটা হবে। যে সকল এন্ট্রির কি আই এবং জে কি ইকুয়াল, ওই ম্যাট্রিক্সের ওই ধরনের এন্ট্রিগুলো নিয়ে যে ডায়াগোনালটা হবে সেটা হচ্ছে কি? প্রাইম ডায়াগোনাল। তাহলে বাকিটা কি হবে?
সেকেন্ডারি। যেমন একটা এই যে এক্সাম্পল যদি দিই 5 3 2 1 দিলাম, এটার জন্য কি স্কোয়ার মানে প্রাইম ডায়াগোনাল বা সেকেন্ডারি ডায়াগোনাল কনসেপ্টে আসবে? বলেন, আসবে। কারণ প্রাইমারি ডায়াগোনাল বা প্রাইম ডায়াগোনাল আর সেকেন্ডারি ডায়াগোনাল অনলি ফর কি স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে স্কোয়ার ম্যাট্রিক্স ফার্স্ট টেস্টে পাস করে গেছে। এখন বলেন সবাই, এই এন্ট্রি কি, এটা কি, তারপরে 2 1, তারপরটা হচ্ছে কি 2 2। দেখেন নরমালি যখন আপনাকে এই চারটা দিয়ে বলা ডায়াগোনাল কোনটা হবে, আপনি কি বলবেন? এটা আর হচ্ছে এটা, তাই তো? ডায়াগোনাল কোনটা কোন এটা। কোশ্চেন হচ্ছে কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি, এটা হচ্ছে বেশি। এবার আপনি বলেন এখানে যে এন্ট্রি আছে এটার আই আর জে এর কি রিলেশন? ইকুয়াল। এটা নট ইকুয়াল। এটা এটা যে সকল এন্ট্রিগুলার আই এবং জে ইকুয়াল তাদের সবাইকে নিয়ে, কেন বলতেছে একটু পরে আবার এই কনসেপ্টটা কাজে লাগবে, পুরো পুরো কনসেপ্টটা একসাথে চলে আসবে। কারণ আমাদের হিসেবে এটা একটা ডায়াগোনাল, এটা একটা কি ডায়াগোনাল। তাহলে প্রাইমারি কোনটা হবে? A11 আর হচ্ছে 2 2, মানে 5 আর 1 নিয়ে যেটা হবে সেটা, এটা হচ্ছে প্রাইমারি। বাকিটা কি হবে? প্রাইমারি বা প্রাইম ডায়াগোনাল। তো বাকি যেটা আছে এটা হবে সেকেন্ডারি। ক্লাসে দেরি করে আসবেন না। যদি রাস্তায় অবস্থা যে কোনো সময় হতে পারে, আগে এসে দরকার একটু বসে দেন, ঠিক আছে? একটু মশারি স্প্রে করে দিবেন, এসির বাতাস খাবেন। এখানে সামনে দোকানও আছে, খাইলে কিছু খেয়ে আসবেন। ক্লাস মিস করলে একটু পিছনে পড়বেন। যে কাজটা করতে পারেন, এটা আমার ব্যক্তিগত মতামত, কেউ মানে আমার সাবজেক্টে কেউ অন্য কোথাও পড়িয়েন না বা বাসায় টিচার রাখিয়েন না। যদি রাখতেই চান ওই সময়টা আমার পড়াটা পড়িয়ে, হ্যাঁ, চেষ্টা করবেন ক্লাসে বোঝানোর জন্য, ইয়ে করার জন্য। আর যদি হচ্ছে হলো যে বাসার টিচার হিসেবে আমার পেতে চান, তো ক্লাসের আমি তো প্রায় সময় ক্লাসের আগে চলে আসি। ওই সময় স্যার এটা বুঝি নাই ওটা বুঝি নাই, বা ক্লাসের পরে আমি বুঝিয়ে দিই, ঠিক আছে? এক্সট্রা আপনি এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়, বাট আমি সাজেশন দিচ্ছি আর কি। আপনি যদি একান্ত আরো কোনো টিচার রাখতে মন চায় বা করতে চায়, সেক্ষেত্রে ওটা না করে ওই সময়টা বাসায় পড়েন, ঠিক আছে? আর যে কোনো সমস্যা হলে তো ইনশাল্লাহ আমি আছি। লেখা শেষ? যেমন এটা একটা আমরা ধরলাম হচ্ছে ম্যাট্রিক্স। প্রথম যে এন্ট্রি আছে 2, 2 কে আমরা কি বলবো? সবাই একসাথে বলেন, এ, তারপরে তাহলে আমাদের হিসেবে যখন 9টা এন্ট্রি থাকবে, তাই না? আমাদেরকে ডায়াগ্রাম বললে আমরা কি করবো? আমরা এই বরাবর একটা যাবো আর এই বরাবর একটা আসবো না, বলেন? ডায়াগোনাল, ডায়াগ্রাম। এখন এই যে প্রাইমারি ডায়াগ্রাম কোনটা হবে? প্রাইমারি ডায়াগ্রাম হবে যে সকল এন্ট্রির আই এবং কি জে রো নাম্বার আর কলাম নাম্বার ইকুয়াল, তাদের সবাইকে নিয়ে যে ডায়াগ্রাম হবে। তো দেখেন এখানে কি আছে, 2 হচ্ছে কি 1 1, এটা আছে, আর একটা কি এই যে এটা আছে, আর এই যে এখানে একটা আছে। তাহলে এই যে এই তিনটা, এটা হচ্ছে কি প্রাইম ডায়াগোনাল। বাকিটা মানে আপনি বলতে পারেন স্যার এই যে এখানে তো সমান সমান। না, আমি আপনাকে ফার্স্টে বলে দিই সবাইকে নিয়ে, সবাই এই ডায়াগোনালে সবার কি আইএস এর ইকুয়াল? না, সবার ইকুয়াল না। এখানে ইকুয়াল না, এখানে ইকুয়াল না, এখানে ইকুয়াল। একটা একটা হইলে হবে না, সবার সমান হইতে হবে। এখন এই ডায়াগোনালের কি আইএস এ ইকুয়াল 1 1, এটা কি 2 2, এটা কি 3 3। আরো সহজ ভাষায় বললে হচ্ছে, আপনি যদি আগেরটা ভুলে যান, এই যে এটা হবে সবসময় প্রাইমারি আর এটা হবে কি তাও হবে, মানে এই দিক থেকে যেটা হবে খুব সহজে বুঝে এটা হবে কি প্রাইমারি আর এটা হবে কি সেকেন্ডারি। শেষ। বেসিকটা শিখলাম, বাট দ্রুত বোঝার জন্য সবসময় অলওয়েজ দেখবেন যে এই বরাবর কি হবে প্রাইমারি হবে আর এই বরাবর সেকেন্ডারি হবে।
তাহলে প্রাইমারি ডায়াগোনাল আর হচ্ছে সেকেন্ডারি ডায়াগোনাল অনলি ভ্যালিড ফর কি স্কোয়ার ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? দেখেন রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সে হয় না কেন নিজে বুঝবেন। মনে করেন যে এখানে দিলাম হচ্ছে 613 294, এটা একটা দিলাম ম্যাট্রিক্স, আর একটা দিলাম হচ্ছে 5231 এই যে এরকম করে দিলাম। এখন নরমালি আপনার কনসেপ্টের ডায়াগোনাল কি হয়? মনে করেন যে এটা একটা ডায়াগোনাল, তাই না? রেক্ট্যাঙ্গেলে কি হয়? এটার সাথে এটা আর এটার সাথে কি এটা। এখন সবাই আমাকে বলেন, এই যে এখানে যে এন্ট্রি আছে এটা কত? A11, এটা এ কি 23 সমান হয়েছে? না, হয় নাই। আপনি যদি A11 আর A22 নেন তাহলে এ দুইটা হবে। এখন যদি এই দুইটা কি ডায়াগোনাল হয়েছে? এই জন্য রেক্ট্যাঙ্গেল হয়। এখানেও দেখেন সেম। আপনি যদি বলেন যে ডায়াগোনাল এটা একটা, তো এটা হচ্ছে A11, এটা কি 32, আই এ জে ইকুয়াল হয়েছে? না, প্রাইমারি ডায়াগোনাল প্রাইম ডায়াগোনালে কি হবে? প্রত্যেকটা এন্ট্রির আই এবং জে কি হবে? ইকুয়াল হইতে হবে। এই জন্য এটা আসেই না, এই কনসেপ্টটা একটা আছে না। জি, স্কোয়ার ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্স? স্কোয়ার ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের কলাম আর কি থাকে, রো কি থাকে, ইকুয়াল থাকে, তাদের ক্ষেত্রে আমরা প্রাইমারি আর সেকেন্ডারি ডায়াগোনাল কনসেপ্টটা নিয়ে আসবো। এখন দেখেন আমরা শিখলাম হচ্ছে ডায়াগোনাল, এখন ম্যাট্রিক্স নিজে হয়ে গেছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। কনসেন্ট্রেশনের ইউনিট হচ্ছে কি মোলারিটি। এখন আবার কোশ্চেন আসে হোয়াট ইজ মোলার সলিউশন, আসে না? হোয়াট ইজ 1 মোলার? ফোর্সের ইউনিট কি নিউটন। আবার আসে হোয়াট ইজ নিউটন। এখন আপনি যদি লেখেন নিউটন হচ্ছে ওয়ান সায়েন্টিস্টের নাম, 1 নিউটন, এখন লিখে দেন 1 নিউটন মানে হচ্ছে একজন বিগ সায়েন্টিস্টের নাম বলছে। এটা বলছে যে এটা হচ্ছে কি 1 কেজি মাসের কোন অবজেক্টের উপর 1 যে পরিমাণ ফোর্স দিলে কি হবে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার কি হবে অ্যাক্সিলারেশন হবে। তো এই ডায়াগোনাল ম্যাট্রিক্সটা দেখেন, সেই কিন্তু ম্যাট্রিক্স কিন্তু বলেন দেখি এটা কি ম্যাট্রিক্স? স্কয়ার ম্যাট্রিক্স। ভেরি গুড। প্রাইমারি ডায়াগোনাল কোনটা? এটার 5। এই যে এটা হচ্ছে একটা স্কয়ার ম্যাট্রিক্স, পাশাপাশি এটাকে আমরা এখন বলতে পারবো এটা হচ্ছে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের, যে স্কয়ার ম্যাট্রিক্সের প্রাইমারি ডায়াগোনালের প্রাইম ডায়াগোনালের এন্ট্রিগুলা বাদে বাকি এন্ট্রিগুলা সব জিরো। যেমন এই যে এন্ট্রি আছে দেখেন, আপনি প্রাইমারি ডায়াগোনাল খুঁজে পাইছেন কোনটা? 3 7 12। কি বলা হয়েছে? যে ম্যাট্রিক্সের, ম্যাট্রিক্সটা অবশ্যই স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে, কারণ যেখানে ডায়াগোনাল টার্মগুলো আসবে প্রাইম ডায়াগোনাল সেকেন্ডারি ডায়াগোনাল এগুলো তো স্কয়ার ম্যাট্রিক্সের জন্য। এই জন্য আমাদের বলতে হবে যে স্কয়ার ম্যাট্রিক্সের কি প্রাইম ডায়াগোনালের এন্ট্রিগুলা বাদে বাকি সব এন্ট্রি জিরো। ঠিক আছে না? এই যে প্রাইম ডায়াগোনালটা বাদ দিলে বাকি যারা আছে সবাই কি, সবার ভ্যালু কি জিরো। এখানে প্রাইম ডায়াগোনাল এই যে এটার 5, বাকিগুলো জিরো। তার মানে এই ম্যাট্রিক্সটা হচ্ছে কি ম্যাট্রিক্স? ডায়াগোনাল ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? ডায়াগোনাল ম্যাট্রিক্স। তার মানে ডায়াগোনাল ম্যাট্রিক্স একটা স্কয়ার ম্যাট্রিক্স হবে। এমসিকিউ তে প্রচুর আসে। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ এমসিকিউ শীট সহ আপনাদেরকে প্র্যাকটিস করাবো বোর্ড কোশ্চেনগুলো। প্রাইম ডায়াগোনাল বাদে বাকি সব এন্ট্রি জিরো। এখন যদি এমন হয় 0 0 0 0, বলেন দেখি এটা কি কি ম্যাট্রিক্স? স্কয়ার ম্যাট্রিক্স। এটা কি ম্যাট্রিক্স? ডায়াগোনাল হবে না? ভুল বলছেন, হবে। আমি তো ওটা বলি নাই যে প্রাইম ডায়াগোনাল জিরো হবে কি হবে, এটা বলছি? বলছি প্রাইম ডায়াগোনাল বাদে বাকিগুলো জিরো হবে। এখন প্রাইম ডায়াগোনালের এন্ট্রিগুলো জিরো হইছে কি হয় না, এটা ডাজন্ট ম্যাটার। আপনি এখন প্রাইম ডায়াগোনাল নেন, এই যে এটা, বাকিগুলা জিরো তো। প্রাইম ডায়াগোনাল বাদে বাকিগুলো জিরো হবে। এখন প্রাইম ডায়াগোনাল কি জিরো হইতে পারে, না হইতে পারে। 7 0 0 0, বলেন এটা কি স্কয়ার ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে?
হবে। এখানে এটা বাদ দিয়ে বাকিগুলো কি জিরো। তবে পাশাপাশি এটাকে আমরা নাল ম্যাট্রিক্সে বলতে পারবো। কি বলতে পারবো? এটা যে নাল ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের সবগুলা এন্ট্রি হচ্ছে জিরো। সিম্পল হিসাব। এখন তাহলে বলেন দেখি নাল ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স নাকি রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স? ভুল বলছেন। আমি কিন্তু বই নাই যে নাল ম্যাট্রিক্স স্কোয়ার। কারণ নাল ম্যাট্রিক্সের ডেফিনিশন চিন্তা করেন আপনি। নাল ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের সব এন্ট্রি কি জিরো। তার মানে জিরো 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 জিরো। এটা কি নাল ম্যাট্রিক্স কিনা? এটা কি স্কোয়ার না রেক্টেঙ্গুলার? রেক্টেঙ্গুলার। আচ্ছা, আপনাদের ইয়ে করতেছি কেন? রাতে ওই যে কোনো মরিচা যদি থাকে, এটা কি বলে রাস্ট, ওটা দূর করার জন্য। আপনারা মন খারাপ করিয়েন না, ঠিক আছে? এই দাও, ধাক্কা ধাক্কা দিয়ে দাও, ভালো করে ধাক্কা দাও। তাহলে নাল ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের সব এন্ট্রি কি জিরো। হ্যাঁ, এবার আইডা মানে কিছু বলতে চাচ্ছি না। না, কি বলছে? যে ম্যাট্রিক্সের প্রাইম ডায়াগোনালের বাদে, প্রাইম ডায়াগোনাল অনলি ফর প্রাইম, বাকি সব জিরো। সেকেন্ডারিতে কি আছে ডাজন্ট ম্যাটার। ইভেন প্রাইম ডায়াগোনালের মধ্যে কি আছে এটা দেখার টাইম নেই। মনে করেন যে এরকম দিলাম জিরো 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 জিরো, বলেন তো এটা কি ম্যাট্রিক্স? বলেন। তারপরে স্কোয়ার ম্যাট্রিক্স, তারপরে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ভেরি গুড, এতে বুঝে গেছেন। বলেন দেখি এখানে যে ম্যাট্রিক্সটা আছে এটা কি ম্যাট্রিক্স? হ্যাঁ, ভালো করে বলেন। এটা কি অনলি স্কোয়ার ম্যাট্রিক্স। ডায়াগোনাল হবে? কারণ প্রাইম ডায়াগোনাল বাদে বাকি সবাই জিরো হওয়ার কথা হয়েছে। এই এটা ঝামেলা করে ফেলছে না? এই জন্য এই যে যেখানে থ্রি আছে, প্রাইম ডায়াগোনাল বাদে বাকি সব জিরো হওয়ার কথা ছিল, ওই জিরো হয় না। এই জন্য অনলি সে স্কোয়ার ম্যাট্রিক্স। এই যে ম্যাট্রিক্সটা কি বুঝেন না বলেন? এটা এটা দেওয়া ছিল, দিয়ে এবার কোশ্চেন করছে এটা কি ম্যাট্রিক্স। তাহলে আমরা বলবো যে এটা অনলি স্কোয়ার ম্যাট্রিক্স। কেন? কারণ প্রাইম ডায়াগোনাল বাদে বাকি সব জিরো হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই। এই জন্য এটা ডায়াগোনাল হবে না। কি হবে না? ডায়াগোনাল হবে না। স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে সে স্কোয়ার ম্যাট্রিক্স হবে, সে ডায়াগোনাল ম্যাট্রিক্সও হবে, পাশাপাশি তার একটা স্পেশাল একটা প্রপার্টিজ আসবে। মনে করেন যে যে এশিয়ান প্যাসিফিক রিজনে আমরা যারা আছি, এর মধ্যে আমরা বাংলাদেশে আছি, এখন বর্তমানে ঢাকা শহরে আছে, তাই না? এখন যে এশিয়াতে থাকে তাকে কি বলা যাবে সে বাংলাদেশে আছে? কিন্তু পাকিস্তান, ইন্ডিয়া, অন্য দেশে থাকতে পারে, ঠিক কিনা? কিন্তু যে যে ঢাকা শহরে আছে সে ঢাকাতেও আছে, বাংলাদেশেও আছে, এশিয়া মহাদেশেও আছে, এশিয়ান সাব কন্টিনেন্ট। কথা ঠিক বলছি কিনা? তো ব্যাপারটা এরকম যে প্রথমে স্কোয়ার ছিল, স্কোয়ারের একটা পার্ট হয়ে গেছে কি ডায়াগোনাল, ডায়াগোনালের একটা পার্ট হচ্ছে কি স্কেলার। স্কেলার হচ্ছে দেখেন একটা এরকম সিক্স জিরো 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 সিক্স জিরো 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 সিক্স। বলেন স্কোয়ার ম্যাট্রিক্স কিনা, ডায়াগোনাল ম্যাট্রিক্স কিনা? আর কি ডিফারেন্স? A11, A22, A33 এইভাবে যতগুলা থাকবে সবগুলা সেম হবে। এই যে এই সবগুলা প্রাইম ডায়াগোনালের সবগুলা এন্ট্রি ভ্যালু সেম। বুঝতেছেন? এই যে 6 6 তিনটাই সেম। ঝামেলা?
মনে দেখি এই যে এমসিকিউ তে এভাবেই আসে, আপনারা যে ঝামেলা মনে করেন ওটাই পরীক্ষা আসে। 1 নাম্বার অপশন দেওয়া থাকবে, পরের ক্লাসে যখন আমরা আগামী বুধবারে যখন আসবেন তখন ইনশাআল্লাহ এমসিকিউ একদম সব বোর্ড কোশ্চেন পেয়ে যাবেন। ওখানে আপনারা দেখবেন এরকম এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে এরকম আছে, ওই যে রোমান সংখ্যা দেয় না, এই যে স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে কথা। তারপরে বলবে যে এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, ঠিক আছে, তারপরে স্কেলার ম্যাট্রিক্স, ঠিক আছে, এরকম বলবে আর কি, এগুলো আমরা প্র্যাকটিস করব। স্কেলার ম্যাট্রিক্স মানে এক ধরনের ডায়াগোনাল ম্যাট্রিক্স, তবে এই সবগুলো এন্ট্রি, এটা যা হবে এটাও তা হবে, এটাও তা হবে, হ্যাঁ ভ্যালু সেম হবে। প্রাইম ডায়াগোনালের এই যে a11 যা, a22 যা, a33 সবগুলোর ভ্যালু কি হবে, সেম হবে। যেমন এটা হবে, এটা স্কোয়ার ম্যাট্রিক্স, তারপরে কি ডায়াগোনাল ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স। যেমন এই যে এখন যদি আমরা দিয়ে এরকম 700 030 008 বলেন, এটা কি হবে, স্কেলার হবে না, হবে না, স্কেলার হবে না, কারণ তিনটে ইকুয়াল না। জি, এখন যদি হ্যাঁ রে বলতেছি, এখন সবগুলো জিরো হলে, যেমন ধরেন 4004, এটা কি ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স। এখন যদি সব যদি জিরো হয় তাহলে চারটা হবে নাম, তাই না, স্কোয়ার হবে, ডায়াগোনাল হবে, স্কেলার হবে, নাল ম্যাট্রিক্স হবে। বুঝতেছি রে ভাই, 3/3 ও লেখার দরকার আছে। এই যে ম্যাট্রিক্স 3/3, স্কোয়ার, ডায়াগোনাল, স্কেলার, তিনটে সেম, পাশাপাশি হচ্ছে সবগুলো যদি জিরো, এই জন্য আবার এটা নাল ম্যাট্রিক্স হয়ে গেছে। শেষ লেখান। না না, এটা নাল ভেক্টর মানে যে ভেক্টরের সব এন্ট্রি কি জিরো, তাহলে আপনি নাল ভেক্টর যে কোনো কিছু হতে পারে, নাল ভেক্টর রেক্টেঙ্গুলার তো হতে পারে, ঠিক না, বুঝি নেই না, এই যে 0 0 0 0 0 0 দিলাম, এটা নাল ম্যাট্রিক্স না। এখন আপনি বলেন তো এটা কি স্কয়ার ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, হ্যাঁ, তারপরে স্কয়ার যদি হয় তারপর নাল হয়, হ্যাঁ তাহলে হবে। আগে তো কি হইতে হবে, আগে তাকে স্কয়ার হইতে হবে, কি হইতে হবে, স্কয়ার। এবার আসেন ইউনিট ম্যাট্রিক্স আর হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এশিয়া মহাদেশের বাংলাদেশ নামক দেশের ঢাকা শহরের সিদ্ধেশ্বরী এলাকায় আপনারা আছেন, এখন বাকি আছে সিদ্ধেশ্বরী। ঢাকা শহরের কোন জায়গায় আছেন, সিদ্ধেশ্বরীতে আছেন। সেটা হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স আর আইডেন্টিটি ম্যাট্রিক্স। তার মানে এটা স্কয়ার ম্যাট্রিক্স হবে, ডায়াগোনাল হবে, স্কেলার হবে, পাশাপাশি তাহলে স্পেশালটা কি, ওই আগের মতো a11 a22 a কি 33 এভাবে হতে হতে লাস্টে সবগুলা কি an, এবং সবগুলার ভ্যালু এক্স্যাক্টলি 1 হবে। কি হবে, 1 হবে। মনে করেন এই যে আমরা দিলাম 1001, কি ম্যাট্রিক্স, স্কয়ার স্কয়ার ম্যাট্রিক্স হয়, ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়, হয়, স্কেলার ম্যাট্রিক্সও হয়, পাশাপাশি এক্স্যাক্টলি 1 1 থাকতে হবে, শুধু 1, অনলি 1। আইডেন্টিটি বা ইউনিট লেখা আছে, ইউনিট 1। তো এই জন্য এটাকে আইডেন্টিটি থেকে আই আসে, এবং রো কলাম কয়টা, দুইটা, এটাকে i2 লেখে, কি লেখে, i2। তো যদি এভাবে লিখি 100
0 1 0 0 0 1, এটা কি হবে? আইডেন্টিটি ম্যাট্রিক্স I3, আই কি I3 মানে 3/3, ঠিক আছে। স্কোয়ার ম্যাট্রিক্স হবে, ডায়াগোনাল ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, তারপরে কি? এইবার বলেন দেখি, ডায়াগোনাল স্কেলার সাথে এটার একটা স্পেশাল ডিফারেন্স কি? এখন আসে না, দেখি কি বলতে পারেন? স্পেশাল একটা ডিফারেন্স আছে বাংলাদেশের মধ্যে, যারা স্পেশাল গেছে না, নোয়াখালী বরিশাল যেরকম, ঢাকা বাংলাদেশের মানুষ স্পেশাল, নোয়াখালী তারপরে বরিশাল যারা আছে এদের স্পেশাল মানুষ ধরে কি? ভেরি গুড, এই যে লাবিব একরাম বলতে পারছে যে এটা, এই ম্যাট্রিক্সটা নাল ম্যাট্রিক্স হবে না। দেখেন ডায়াগোনাল আর স্কেলার নাল হতে পারে, কারণ এখানে তো বরাবর ওয়ান বলেই দিছে, তো এটা নাল ম্যাট্রিক্স হবে না। বুঝছি না বুঝিনি? সবাই বুঝছি? এই ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স হবে না? নাল হবে না। স্কোয়ার, তারপরে ডায়াগোনাল, এরপরে স্কেলার, এগুলা কিন্তু কি হতে পারে? নাল হতে পারে। তো এটা কখনো নাল ভেক্টর, নাল ম্যাট্রিক্স কি হবে না। দেখেন আপনাদের সব 2 আর 3 দেখাচ্ছে, একটা 4 দেখায়। 4 কেমন হবে? 1 0, তিনটা 0, তারপরে 0 1 0 0 0 0 1 0 0 0 0 1, এটা কি হবে? আই কি 4 হবে না? চারটা কলাম, চারটা রো। দেখেন এটা হচ্ছে কি A1 1, এটা কত? 2 2, এটা হচ্ছে কি এই চারটা বাদে বাকি সবগুলাই কি জিরো আছে। I4 শীট হাতে নেন, সিকিউ যে শীটটা আছে এটা লেখেন, অথবা শীট হাতে নেন। এখন সব সময় আপনাকে I1 মানে I2 I3 এগুলো I4 এগুলো দিবে না, অনেক সময় শুধু আই দিবে। কি দিবে? শুধু আই দিলে আপনি বুঝবেন কিভাবে 2 2 হবে না 3 3 হবে না 4 4 হবে, তাই না? দেখেন এবার লেখেন, লেখার পরে সিটির দিকে তাকান। 10 নাম্বার 11 নাম্বারে দেখেন ইকুয়েশনের রাইট সাইডে একটা I2 দেওয়া না? 11 নাম্বারে এখানে হচ্ছে হলো যে ই যেটা আছে, মানে লাস্টে দেন ফাইন্ড দ্য ম্যাট্রিক্স এফ এর জায়গায় ই হবে 11 নাম্বারে। 11 নাম্বারে লাস্টে ফাইন্ড দ্য ম্যাট্রিক্স এফ এর জায়গায় ই হবে। তো এখন 10 নাম্বার 11 নাম্বারের রাইট সাইডে কি আছে বলেন? I2 আছে। কত আছে? I2 আছে। 9 নাম্বারে দেখেন, অনেকে আবার খুবই জিনিয়াস, যে বি প্লাস 21 পড়ে। কি পড়ে? 21 21 না, নাম্বার থাকলে, ম্যাট্রিক্সের নাম্বার থাকলে বুঝতে হবে এটা আই। দেখেন এই আই দেওয়া আছে, 2 আই দেওয়া আছে। এখন এটা কি 2 হবে না 3 হবে? 2/2 হবে না 3/3 হবে না 4/4 হবে? এটা দেখতে হবে আশেপাশে যে ম্যাট্রিক্স আছে তার সাইজ কেমন। ডান পাশে যে ম্যাট্রিক্সটা আছে এটা কি 2/2, তার মানে এখানে আইটা হবে 2/2। সামনে আরো আসেন, অনেক আছে সামনে, এরকম অনেক আছে। যেমন আপনি যদি 30 নাম্বার করেন, ওখানে এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু I3 বলে দিচ্ছে কি হবে, তাই না? I3 মানে 3/3 হবে। থার্টি নাইন 40 দিয়ে আসেন, এখানে ফাইন্ড হচ্ছে a স্কোয়ার মাইনাস হচ্ছে 5a প্লাস 6 661, 61 না 6i, বলে দিচ্ছে হোয়াট ইজ আই, আই এখানে বলে দিচ্ছে। 41 নাম্বারে এখানে কি আছে? ফাইন্ড এফ এফ অফ পি প্লাস 6i2 বলে দিছে না? আচ্ছা, এখন দেখেন আপনারা যদি 44 নাম্বার করেন তখন কি আছে? 3i, আই কি বলে দিছে? সি স্কোয়ার প্লাস 5b প্লাস 3a, কোথায় বলছে? 3i বলছে। I2 I3 কিছু বলছে কি? তাহলে কোনটা হবে? 2 2 হবে না 3 3 হবে? কেন? ওই যে এ আর বি কি, এবার বুঝতেছেন? 47 নাম্বারে আপনার এই যে লেখা আছে সি স্কোয়ার প্লাস 2i2 বলে দিছে, এখানে 2/2 হবে। 48 নাম্বারে এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i, এবং আই বলে দিয়েছে 3/3। এবার বলেন 49 নাম্বারে তাহলে আই কি হবে? 3/3, সিম্পল। আর পাশে পাশে যে ম্যাট্রিক্স দেওয়া থাকবে তার সাইজ কি 3/3, তাহলে আইও কি হবে? 3/3 হবে। বুঝছি সবাই? কারা কোনো কোশ্চেন আছে?
12 নাম্বার কোশ্চেন দেখেন, এখানে লেখা আছে কি, হোয়াট আর দ্য কন্ডিশনস ফর দ্য ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিসেস। ম্যাট্রিক্স থেকে ম্যাট্রিক্সের প্লুরাল হচ্ছে কি ম্যাট্রিসেস। দুইটা ম্যাট্রিক্স ইকুয়াল হওয়ার কন্ডিশন কি? এটা হচ্ছে কিসের মতো? বাচ্চাদের গেমের মতো। কিসের মতো? আপনি বললেন কি, আচ্ছা আমি কিছু নাম্বার লিখতেছি, 5 3 8 9 0 4 7 1 2 4 -3 12, এই যে এরকম দিলেন। কি ম্যাট্রিক্স এটা? ভেরি গুড। রো আছে কয়টা? 4টা। 4/3 রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। বাচ্চাদের ম্যাথ। কিসের ম্যাথ এটা? না, দেখেন আমরা ম্যাট্রিক্স ভুলে যাই, এখন গেম খেলতেছি। আপনার বাসায় ছোট বাবু যদি থাকে, ওরে বললেন যে এখানে যা আছে এটাও সেম, এখন তুমি বলবা যে কোনটা কি। মনে করো এরকম বললা যে x 3, তারপরে y, এরপরে হচ্ছে -z, এরপরে হচ্ছে হলো p, এরপরে q, এরপরে 7, এরপরে হচ্ছে হলো যে m, ঠিক আছে, এরপরে -n, এরপরে 4 -3 12। যে গেম খেলতে রাজি? এখন এখন বলো তো, এখন তুমি বলো, বলো তো x x কত, কি বলবে? 5। m কত? 1। n কত? -2। z কত? q কত? 4। এটাই ম্যাট্রিক্সের ইকুয়ালিটি। ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্স ইকুয়াল হওয়ার এক নাম্বার কন্ডিশন হচ্ছে তাদের সাইজ সেম হইতে হবে, অর্ডার ডাইমেনশন সেম হইতে হবে, এক নাম্বার কন্ডিশন। এটা হচ্ছে কি 4/3, এটাও কি হইতে হবে 4/3, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সেম পজিশনের এন্টিগুলার ভ্যালু সেম হবে, মানে কপি পেস্ট। কি পেস্ট? কপি পেস্ট। মনে করেন আপনার হচ্ছে একটা জিনিস আপনি পিন করেছেন, কথা খেয়াল করেন, একটা ফাইল আপনার পিন করে, পিন করার পরে মনে করেন বাসায় আনছেন, বাচ্চা কেউ কি সব নষ্ট করে ফেলছে, মনে করেন কিছু মুছে দিচ্ছে। তা আপনি কি করবেন? আপনি আরেকজনটা দেখে দেখে ওগুলো করবেন না, ওটাই মানে যেটা যে পজিশনে ছিল ওটাই জাস্ট বসান, আর কিছু না, নাথিং, একদম সিম্পল। এক নাম্বার হচ্ছে সাইজ সেম হইতে হবে, এটা ডাইমেনশন যা হবে এটা ডাইমেনশনও তাই হইতে হবে। 2 নাম্বার হচ্ছে সেম পজিশনের এন্ট্রিগুলার ভ্যালু সেম হবে, এখানে a11 যা হবে এখানে a1 এর ভ্যালু তা হবে। যেমন এখানে a4 হচ্ছে কত, এ কত 2 3 না, তাহলে এখানে a2 3 কত, কিউ। এটাই সেম পজিশনের সেম যে এন্ট্রি গুলো আছে তাদের ভ্যালু সেম হবে। এটা হচ্ছে দুটা ম্যাট্রিক্স ইকুয়াল হওয়ার কি কন্ডিশন। অসুবিধা নাই, তার মানে -z = কত 9, তাহলে z এর ভ্যালু কত -9। এই যে z যদি -9 হয়, -9 +9 হবে। আপনাকে যদি কোনো একটা ভ্যালু এরকম দেয়, এই যে -3 আছে না, এখানে জায়গা যদি হচ্ছে 2x - 5, x তো দিছি, এখানে মনে করেন দিলাম হচ্ছে আর দিলাম 2r - 5, তাহলে কি আর বের করতে পারবেন না? কত হবে? 2r - 5 = -3। সো 2r = কি, 2r এর ভ্যালু কত 1। সহজ ভাবে নিলে সহজ, ব্যাপারটা কি কঠিন করে, এখানে কঠিন করার চিন্তা করার দরকার নাই। যখন কঠিন করে চিন্তা করতে হবে তখন বলে দিবে হ্যাঁ আপনাদের যে নার্ভ সিস্টেম যেটা আছে এটা এখন খুবই অ্যাক্টিভ রাখে, এখানে এত অ্যাক্টিভ করার কোনো দরকার নেই, শুধু এনার্জি লস করার, এফিসিয়েন্সি লস করার কোনো দরকার নেই, একদম সিম্পল কপি পেস্ট। এই জিনিসটা এখানে ফুল উঠে যাচ্ছে। প্রথম কন্ডিশনটা হইতে হবে কেন, যেমন মনে করেন আপনি একটা ম্যাট্রিক্স দিলেন 5 3 2 1 9 0, তো এখন দিলেন হচ্ছে, এখানে দিলেন হচ্ছে 5 3 দিলেন, এখানে দিলেন ab, কারণ এই দুটো কি ইকুয়াল হতে পারে? পাশে ভুল আছে, কি আছে? ভুল আছে, বলে যে এই যে আর একটা কি হবে, আর একটা রো হবে, তাই তো? এটার অর্ডার হচ্ছে কত 3/2, আর এটা হচ্ছে কি 2/2, তাহলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে অর্ডার সেম হইতে হবে, সেকেন্ড কন্ডিশন কি সেম পজিশনের এন্ট্রিগুলার ভ্যালু সেম হবে, ঠিক আছে।
15 নাম্বারে কি দেওয়া আছে বলেন? এরপরে বলছে যে ফাইন্ড এক্স কমা ওয়াই ইকুয়াল টু হোয়াট। তো এখানে একটু সুন্দর করে লিখে দিতে পারেন, না এগুলো চলে। ফ্রম দা ইকুয়ালিটি অফ ম্যাট্রিসেস উই গেট, কি লেখা যায় বলেন তো? x মাইনাস 5 হচ্ছে y মাইনাস 1, 8 তো এটা আছে মাইনাস 1 মাইনাস আর y প্লাস 3 কত? এখন যারা ইন্টেলিজেন্ট তারা কোনটা আগে লিখবে? ইকুয়াল টু 7, ভেরি গুড, কারণ এখানে একটা ভ্যালু সরাসরি কি চলে আসবে। আর এখানে লিখতে পারি, লিখলে একটু আবার ওয়েট করতে হবে, তাই না? কারণ প্রথম রাতে হচ্ছে এটা দুইটা আননোন আছে, লিখতে পারেন, পরে আবার ভ্যালু রিপ্লেস করতে হবে। আর এটা ইউজ করলে হচ্ছে কি সরাসরি আমরা প্রথমেই একটা ভ্যালু কি পেয়ে যাচ্ছি। y ইকুয়াল টু কত আসে? 4। এগেন কি লেখা যায়? x মাইনাস 5 ইকুয়াল টু কি y মাইনাস 1। সো x ইকুয়াল টু y ভ্যালু হচ্ছে 4 মাইনাস 1 প্লাস 5, কত আসে? 8। আনসার, এখন আনসার লেখার সময় সুন্দর করে লিখবেন। অনেক সময় অনেকে লেখা দেয় সো x ইকুয়াল টু 8 y ইকুয়াল টু 4, এভাবে লেখা নাম্বার এক নাম্বার কাটা যাবে কেন? কোন, হ্যাঁ কোশ্চেনে বলছে কি, কোশ্চেনে যেভাবে বলছে এভাবে লিখতে হবে। সো এখানে হচ্ছে অর্ডার পেয়ার আকারে লিখতে হবে, 8 কমা কি হবে? 4 হবে। আপনাকে যদি কোশ্চেনে বলে দেয় ফাইন্ড এক্স এন্ড ওয়াই, দেন দেন আপনি কি করতে পারেন, আলাদা করে লিখতে পারেন যে সো এক্স ইকুয়াল টু হচ্ছে 8 ওয়াই ইকুয়াল টু 4। কথা বুঝতেছি? যদি ওরা অর্ডার পেয়ার আকারে লেখে আমাদের ওইভাবে লিখতে হবে। তাহলে 14 নাম্বার পারবেন না বলেন? বাসায় এটা এইচডব্লিউ বাসায় করে নিন 14 নাম্বার। এবার এখন এডিশন আর হচ্ছে সাবট্রাকশন, দুইটা ম্যাট্রিক্স প্লাস করা আর মাইনাস করা।